গুড মর্নিং, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে সকালে চলে এসেছি কিছু তাড়াতাড়ি খাবার দাবার বানানোর জন্য। এখানে দুধটা গরম করে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দেবো 1 মুঠো গোবিন্দভোগ চাল, কারণ আজকে একটু পায়েস বানিয়ে নেব সেই জন্য। এখন চালটা দেওয়ার পরে দুধটাকে একটু ভালো মতোভাবে ফুটিয়ে নেব। আর চালটা একটু সিদ্ধ হয়ে এলেই গাঢ় হয়ে যাবে আর ফুটতে শুরু করবে। একদম এটা গাঢ় হয়ে এসছে আর চালটা একদম সুসিদ্ধ হয়ে গেছে। এর মধ্যে আমি আজকে মিষ্টির জন্য কোনো চিনি দেব না, দিয়ে দেবো একটু লাল গুড়ের বাতাসা, কারণ লাল গুড়ের বাতাসাটা খেতেও ভালো হয় আর কালারটাও আসে খুব সুন্দর। সেই জন্য এর মধ্যে লাল গুড়ের বাতাসা দিয়ে দিলাম। আর দিয়ে দেবো একটু কিশমিশ, যাতে খেতে ভালো লাগে। কিশমিশটা দেওয়া হয়ে গেছে, এখন এটাকে একটু নাড়াচাড়া করে নিয়েই নামিয়ে নেব। যদি মিষ্টি না হয় সেই ভেবে আর দুটো বাতাসা এর মধ্যে অ্যাড করলাম। তাই এখন এটাকে ভালো করে নেড়ে নিচ্ছি। আর নামানোর আগে একটু দিয়ে দেবো মিল্ক কেক, কারণ এই মিল্ক কেকটা দিলে না টেস্টটা খুব সুন্দর হয়। তোমরা আগেও হয়তো দেখেছো আমার ভিডিওতে আমি মিল্ক কেক অ্যাড করি পায়েস নামানোর আগে। এখন পায়েসটা টিফিনের জন্য তৈরি হয়ে গিয়েছে। আর কিছু রান্না আমি তাড়াতাড়ি করে নেব, কারণ ভাত আমার আগেই হয়ে গিয়েছে রান্না করা। এখন বসিয়ে নেব একটু মুসুর ডাল। মুসুর ডালটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে তারপর বসিয়ে নিতে হবে। সেই জন্য আমি মুসুর ডালটা নিয়ে নিচ্ছি আর ধুয়ে নিয়ে বসিয়ে দিয়েছি। এখন ফুটতে শুরু করেছে, কারণ এইগুলো না ফ্যানগুলো এত গাঢ় হয়ে যায় যার জন্য ভালোও লাগে না, আর এটা খাওয়াও তো ঠিক নয়। সেই জন্য এই ফেনাগুলোকে আমি উপর থেকে টেনে টেনে তুলে নিই হাতা দিয়ে, আর তুলে নিয়ে এগুলো পরিষ্কার করে ফেলে দিই, তারপরে ডালটাকে নামিয়ে নিই। এখন ডালটাও হয়ে এসছে, এবার এটাকে নামিয়ে নেব। আর নামিয়ে নিয়েই চলে যাব আমি বাগানে, কারণ সকালে একদমই বাগানে যাওয়ার সময় হয়নি। তাই বাগানে গিয়ে গাছগুলোকে জল দিয়ে নেব। আর জল দিয়ে নিয়ে আমি কিছু লেবুর পাতা নিয়ে আসবো এই ডালের মধ্যে দেওয়ার জন্য। এখানে আলু আর পেঁপেগুলোকে সিদ্ধ করতে দিয়ে চলে যাচ্ছি আমি এখন বাগানে, কারণ এই লেবুর পাতাগুলো এত সেন্টেড যে খুব ভালো লাগে ডালের মধ্যে দিলে। তাই জল দেওয়া হয়ে গিয়েছে, এখন পাতাগুলো নিয়ে নিলাম আর চলে এসেছি এখানে তরকারি কেটে নিতে। তরকারিগুলো সমস্ত কাটা হয়ে গেছে। এখন বাঁধাকপিটাকে ধুয়ে পরিষ্কার করে সিদ্ধ করে নেব। সিদ্ধ করে নেওয়া হয়ে গেছে, কি তাড়াতাড়ি বানানো যায় যার জন্য কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি তেল। আর এখানে একটু বাঁধাকপি সিদ্ধ নিয়ে নিয়েছি, আর এর মধ্যে অ্যাড করলাম কালো জিরে, একটু গোলমরিচ, কাঁচা লঙ্কা, ধনেপাতা কুচি। এগুলোকে ভালো করে বেসন দিয়ে মেখে নেব। আর মেখে নেওয়ার পরে একদম শুকনো শুকনোই কড়াইয়ের মধ্যে দিয়ে ফ্রাই করে নেব এগুলো। তার জন্যে আমি ভালো করে এটাকে মেখে নিচ্ছি। মেখে নিয়ে এগুলোকে কড়াইয়ের মধ্যে ভাজতে দেব। আর এপিঠ ওপিঠ ভালো করে ভেজে নেব দুই দিকেই। সেই জন্য এখন দেখে নিচ্ছি যে রেডি হয়েছে কি না। একদম রেডি হয়ে গিয়েছে, কারণ এর মধ্যে আমি কোনো জল দিইনি। জল দিলে না অনেক সময় জিনিসটা লুজ হয়ে যায়, সেই জন্যে আমি এর মধ্যে জল দিইনি। একদমই শক্ত শক্তভাবেই মেখে নিয়ে এগুলোকে ভাজতে দিয়ে দিয়েছি। আর ভাজা হয়ে গেলে এগুলোকে নামিয়ে নেব। আর নামিয়ে নিয়ে আমি তরকারিটা বসিয়ে দেবো। সমস্ত কিছুই রেডি করে রেখেছি, আগেই দেখিয়েছি আপনাদের যে আমি আলুগুলোকে সিদ্ধ করতে দিয়ে গিয়েছিলাম, আর সেগুলোও সিদ্ধ হয়ে এসছে। এখন এগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে, সেই জন্য এগুলোর মধ্যে আরেকটু উল্টে নেব এগুলোকে, যাতে আরও ভালোভাবে ভাজাটা হয়, কারণ কাঁচা থাকলে না এগুলো ভালো লাগবে না আর খাওয়াটাও ঠিক নয়। সেই জন্য সমস্তটা অল্প তেল দিয়েই আমি এগুলোকে ভেজে নিয়েছি। পরে তরকারির জন্যে দিয়ে দিলাম 5 ফোড়ন আর কালো জিরে ফোড়ন তেলের মধ্যে,
কারণ তরকারিটা যেহেতু নিরামিষ তাই। আর সবজিগুলোকে দিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়েছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, নুন, হলুদ আর স্বাদ মতো একটু মিষ্টি। এখানে রোস্ট করে রেখেছিলাম আগে থেকেই মশলাগুলোকে, আর এখন গ্রাইন্ডারে পিষিয়ে নেব এগুলো, যাতে তরকারিটা হয়ে এলে আমি একটু গুঁড়ো মশলা অ্যাড করতে পারি এর সঙ্গে। এই গুঁড়ো মশলাটা শেখা আমার মায়ের কাছেই, কারণ মাকে দেখতাম এভাবেই মা বানিয়ে রাখতেন। তাই আজকে আমি এটা আপনাদের সঙ্গে দেখালাম। বিশেষ কিছু না, লবঙ্গ, এলাচ, তেজপাতা আর দারচিনি, সাদা জিরে আর মৌরি, ব্যাস এটুকুই। আর আমরা যেহেতু শুকনো লঙ্কা খাই না, তাই শুকনো লঙ্কা এখানে আমি দিইনি। আপনারা যদি খান তাহলে এর মধ্যে ওটাকেও অ্যাড করে নিতে পারেন। যাই হোক, এবার তরকারিটা হয়ে এসছে। আমি গুঁড়ো মশলাটা দিয়েই এটাকে নামিয়ে নেব। আর এখানে একটু পোস্ত বাটাও করে নেব, যার জন্যে কাঁচা লঙ্কা আর পোস্ত নিয়েছি। এখন পোস্ত বাটাটাও হয়ে গেছে, একদম আজকের রান্না রেডি। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে, লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার অনুরোধ রইল।